নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, পশ্চিমবঙ্গের নয়া শ্রীক্ষেত্র দীঘা। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সমুদ্র পাড়ে সাজো সাজো রব। শহরে ঢোকার পথে আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা। দীঘায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্দির চত্বর ঘুরেও দেখেন এবং দৈতাপতিদের উপস্থিতিতে মঙ্গলবার বিভিন্ন পুণ্যক্ষেত্রে জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। আর কি বন্দোবস্ত রয়েছে, মুখ্যমন্ত্রী বা কি বললেন, তার কি কর্মসূচি রয়েছে, সবটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে দুর্গাদাস, আগামী দিনগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। পাশাপাশি দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরকে উপলক্ষ করে কি কি আয়োজন করা হয়েছে, কি ছবি সেখানকার, পুরোটাই। দেখো মধুমন্তী, তোমাকে প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার এই নতুন যে জগন্নাথ মন্দির, অর্থাৎ দীঘার বুকে যে নতুন শ্রীক্ষেত্র গড়ে তোলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নব কলেবরে সজ্জিত এই শ্রীক্ষেত্র যে গড়ে উঠতে চলেছে, সেই শ্রীক্ষেত্রের দেখতেই পাচ্ছ যে মাত্র সময়ের অপেক্ষা। অদূরে দেখতে পাচ্ছ যে সেই জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দির রয়েছে এবং আগামীকাল প্রাণ প্রতিষ্ঠার পরেই এই মন্দিরে ধ্বজা উত্তোলন করা হবে। এবং এই দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সুসজ্জিত হয়েছে মূল ফটক এবং মূল ফটকের পাশাপাশি দেখতে পাচ্ছ যে অদূরে চৈতন্য দ্বার, অর্থাৎ শ্রীক্ষেত্রের যে আমরা স্বর্গদ্বার বলে যেটাকে চিনি, সেই ধরনের আদলে এই চৈতন্যদেবের মহাপ্রভুর চৈতন্য দ্বার গড়ে তোলা হয়েছে। এবং সর্বোপরি আগামী 2 দিন 3 দিন, অর্থাৎ আজ কাল পরশু, এই 3টে দিন এই জগন্নাথ দেবের মন্দির এবং তার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর যে আগমন, সব মিলিয়ে কিন্তু সাজো সাজো রব। শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আঁটো সাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে শুধু যে পুলিশ রয়েছে তা নয়, মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ যে 3টি এই যে রথ, সেই 3টি রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার 3টি সুসজ্জিত রথেরও ব্যবস্থা রাখা রয়েছে। এবং এই যে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ লাইটিংয়ের কাজ থেকে শুরু করে নিরাপত্তার কাজ থেকে শুরু করে, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন এখানে। স্তোত্রপাঠ থেকে আরম্ভ করে যে যাগযজ্ঞের অনুষ্ঠান হবে, সেখানটায় যাতে নির্বিঘ্নে নিরুপদ্রবে সমস্ত কাজটা যাতে সুসম্পন্ন করা যায় এবং প্রতিটা বিষয়ের সঙ্গে যাতে শাস্ত্রসম্মত হয়। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এসে পৌঁছেছেন তা নয়, দৈতাপতি থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের মূল পুরোহিত থেকে শুরু করে আরও অন্যান্য একাধিক সাধু সন্ত তারাও রয়েছেন এবং তারাও কিন্তু আগামীকাল যজ্ঞ অনুষ্ঠান করবেন। ইতিমধ্যে তুমি শুনতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান থেকে শুরু করে যে সমস্ত কালচারাল প্রোগ্রাম ইতিমধ্যে সেখানে চলছে। এবং এই মূল ফটকের দ্বার এখনো পর্যন্ত বাইরের কোনো ব্যক্তিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কারণে। এবং শেষ মুহূর্তে বলা যেতে পারে যে প্রস্তুতি প্রায় তুঙ্গে, প্রস্তুতি প্রায় শেষ পর্বে বলা যেতে পারে। কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় ঘণ্টাখানেক আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ভিজিট করে গেছেন এবং শেষ মুহূর্তে অরূপ বিশ্বাস থেকে শুরু করে আরও যে 5 জন মন্ত্রী এখানে রয়েছেন, স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে ইন্দ্রনীল সেন থেকে শুরু করে যারা রয়েছেন তারাও এই বারবার আসছেন, এই শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, রাজ্য সরকারের সহায়তায় এই যে শ্রীক্ষেত্র নতুন কলেরবে এই যে আমাদের এই দীঘার বুকে গড়ে উঠছে এবং দেখতেই পাচ্ছ যে আমার পেছনে সেই মন্দির শুধুমাত্র প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আর তার উদ্ঘাটন হওয়ার সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এবং এইখানে শুধুমাত্র যে এই দীঘাবাসী তা নয়, পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা গর্বের মুহূর্ত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, যারা জগন্নাথ দেবের প্রতি বছরই জগন্নাথ দেবের কাছে শ্রীক্ষেত্রে ছুটে যান, জগন্নাথ দেবের সেই নয়ন পতগামী ভবতুমে। অতএব জগন্নাথ দেবের যারা ভক্ত বৃন্দ যারা রয়েছেন, যারা বারবার শুধুমাত্র যে ট্যুরিজমের টানে যে যারা বিগত দিনে এই দীঘাতে ছুটে আসতেন, তারাও কিন্তু আজ এই শ্রীক্ষেত্রে ট্যুরিজমের পাশাপাশি এই জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য ছুটে আসবেন এবং সেই যাতে সেই পূর্ণ মুহূর্ত
সারা রাজ্যের মানুষ যাতে দেখতে পায়, সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী কাল এবং পরশু প্রতিটা জেলার ব্লকে ব্লকে বড় এলসিডি জায়েন্ট স্ক্রিন লাগানো হচ্ছে, সেখানে যাতে মানুষ লাইভ টেলিকাস্ট দেখতে পায় যে দীঘার বুকে কি হতে চলেছে, কি হচ্ছে, কিভাবে প্রভু জগন্নাথের মন্দির দ্বার উদ্ঘাটন হচ্ছে, কিভাবে এই মন্দির চত্বর সেজে উঠেছে, কিভাবে এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই ঠিক যেখানে মন্দির, সেই মন্দিরের যে উল্টো দিক, সেই উল্টো দিকটাও কিন্তু রাস্তার উল্টো দিক, সেখানটাও কিন্তু সুন্দরভাবে সজ্জিত করে তোলা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি থেকে শুরু করে এই যে সুন্দর যে জলাধার তৈরি করা হয়েছে, মানুষের যে অ্যাট্রাকশন, শুধুমাত্র যে এখানে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসবে না, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পাথরের এই তৈরি এই যে জায়গাগুলো তৈরি করা হয়েছে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। অতএব একটা মনোরম পরিবেশ, মনোরম আবহাওয়া, মনোরম পরিবেশ তৈরি রয়েছে। এই যে সুন্দরভাবে যে জলাধার করা হয়েছে, এখানে ফোয়ারা থেকে শুরু করে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। মানুষ এখানে প্রতি মুহূর্তে প্রতিটা ইঞ্চি যাতে উপভোগ করতে পারে, সেই ব্যাপারটাকে কিন্তু মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সুন্দর মনোরম পরিবেশে সুসজ্জিত করে তুলেছেন তার এই জগন্নাথ মন্দির, এবং সেই মন্দিরকে কেন্দ্র করে সমগ্র এলাকাটিকে তিনি সাজিয়ে তুলেছেন। দেখতেই পাচ্ছ বসার জায়গা, যেখানে যারা এই দর্শন করতে আসবে তারাও এই বসার জায়গায় এখানে বসবে। এখানে বসে ঠিক তার উল্টো দিকে জগন্নাথ দেবের মন্দির তারা দর্শন করতে পারবে। একাধিক বসার জায়গা, অর্থাৎ কোনোভাবে পুণ্যার্থীরা যারা এসে তাদেরকে যেন একটুও বোর না হতে হয়, কষ্টের সম্মুখীন না হতে হয়, তারা যাতে প্রতিটা মুহূর্তে এই এলাকাটিকে উপভোগ করতে পারে, সে উপভোগ্য করে তোলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখতেই পাচ্ছ ঠিক এর উল্টো দিকে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে জলাধার, এই যে বিউটিফিকেশন করা হয়েছে, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে সেই মূল গেট, মূল ফটক জগন্নাথ দেবের মন্দিরের। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এই দীঘায় আগত প্রচুর দর্শনার্থী, প্রচুর এই মানুষ যারা দীঘায় বেড়াতে এসছে, ইতিমধ্যেই এই এলাকায় এসে তারা বসে রয়েছে। তারাও কিন্তু আগামীকাল, আগামী পরশু এই যে নতুন শ্রীক্ষেত্র, সেখানে কি হয় তাদেরও একটা আগ্রহ রয়েছে। পরিবার নিয়ে তারাও কিন্তু ঘুরতে এসছেন, তারাও এসেছেন। দেখতেই পাচ্ছ তারা কিন্তু এই বিউটিফিকেশন করা এই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা উপভোগ করছেন এই যে সুন্দর যে পরিস্থিতি, সুন্দর যে পরিবেশ যেভাবে গড়ে তোলা হয়েছে সেই জায়গাটিতে। বলে রাখা ভালো যে আগামী কালকে যাগযজ্ঞ অনুষ্ঠান এখানে হবে, মুখ্যমন্ত্রী আসবেন। তার পাশাপাশি পরশুদিন সকাল 11টার সময় এখানে এই যে দ্বার উদ্ঘাটন করা হবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ সেক্রেটারি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক তারা থাকবেন, তারা এই যে দ্বার উদ্ঘাটন করবেন। পাশাপাশি বলে রাখা ভালো, তারপরেই কিন্তু সেই শুভক্ষণ 30 তারিখ, অর্থাৎ সেই শুভক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দৈতাপতি থেকে শুরু করে তারা আসবেন, তাদের হাত ধরেই শ্রীক্ষেত্রের সেই জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রা মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। নতুনভাবে নতুন আঙ্গিকে সেজে উঠবে এই শ্রীক্ষেত্র, নতুন শ্রীক্ষেত্র। শুধুমাত্র যারা প্রভুর টানে পুরী যেতেন, যারা পুরী যেতে পারতেন না, তাদের সকলের জন্য আজ নতুন একটা জায়গা, নতুন সুন্দরভাবে সুসজ্জিত রূপে আবার শ্রীক্ষেত্র নতুনভাবে তৈরি হলো এই দীঘার এই সমুদ্র সৈকতের বুকে। অতএব সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা নতুন যুগের সূচনা হতে চললো, নতুন দিকের সূচনা হতে চললো, নতুন ভাবনার সূচনা হচ্ছিল। যে বা যারা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র সমালোচনা করতেন, যারা বলতেন যে তিনি নাকি কোনো একটি সম্প্রদায়কে ভালোবেসে তাদের জন্য কাজ করেন,
তাদের প্রত্যেককে, আর যারা এই সমালোচনা করতেন তাদের জন্যে আজকে এই শ্রীক্ষেত্র নতুনভাবে নতুন কলরবে যেভাবে গড়ে উঠেছে, তাদের প্রত্যেকের এসে দেখে যাওয়া উচিত যে কত সুন্দরভাবে, কত সুন্দর রূপে এবং কত ভক্তি, শ্রদ্ধা এবং সমস্ত বিষয়গুলো অর্থাৎ হিন্দু শাস্ত্র সম্মতভাবে যে আজকে যেগুলো বিষয়গুলো গড়ে উঠছে, যেগুলো করে তোলা হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই একটা সাফল্যের দাবি রাখে এবং রাজ্য সরকারের বুকে এটা একটা বলা যেতে পারে, তার সাফল্যের মুকুটে একটা পালক বলা যেতে পারে। ধন্যবাদ। কথা বললাম, সরাসরি ছিলেন দীঘা থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।